এক্সেলের মধ্যে আমরা ড্রপ ডাউন লিস্ট কখন ইউজ করি? মূলত ড্রপ ডাউন লিস্ট আমরা ইউজ করি বিভিন্ন ধরনের ডিস্ট্রিক্ট লেখার সময়, বা আমার কিছু পণ্য আছে যেগুলো নির্দিষ্ট পণ্য সিলেক্ট করে দেওয়া, অথবা অনেক সময় আমরা জেন্ডারের ক্ষেত্রে ইউজ করে থাকি, মেল ফিমেল সিলেক্ট করে দেওয়া। এই ধরনের ক্ষেত্রে আমরা ড্রপ ডাউনটা ইউজ করি। অথবা অনেক সময় দেখা যাচ্ছে 1 থেকে 31 পর্যন্ত তারিখ, 1 থেকে 12 মাস, আর কিছু সাল এভাবে দেওয়া থাকে। অর্থাৎ আমরা আমাদের প্রয়োজনের সুবিধার্থে আমরা ড্রপ ডাউনটা ইউজ করে থাকি। ড্রপ ডাউনের সুবিধা কি? ড্রপ ডাউনের সুবিধা হচ্ছে আমি যে লিস্টের মধ্যে যে ডাটাগুলো রাখবো শুধুমাত্র ওইগুলো থেকেই সিলেক্ট করে দিতে হবে। আমি যদি কোনো একটা এক্সট্রা লিখতে চাই, লেখা যাবে না এখানে। সেম ভ্যালুটা যদি থাকে লেখা যাবে, আর যদি অন্য একটা ভ্যালু দিতে চাই এখানে লেখা যাবে না। এই যে আমার এখানে এরর দেখাচ্ছে। আচ্ছা, এটা একটা সুবিধা হচ্ছে আমার নামের স্পেলিং ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। অর্থাৎ যেহেতু একজন ইউজার এখানের বাইরে কোনো ডাটা দিতে পারবে না, সেই হিসেবে যখন আমি এটাকে একটা শর্ট লিস্ট করতে যাব বা সর্টিং করতে যাব ডিস্ট্রিক্ট ওয়াইজ, তখন আমার আরেকটা সর্ট করার জন্য এই যে অনেক সময় হতে পারে চট্টগ্রাম CHO দিয়ে অনেকেই লিখছে, সেক্ষেত্রে আমার 2টা চট্টগ্রাম শো করবে। তো এই ধরনের এররগুলো আমরা বা এই ধরনের সমস্যাগুলো এড়ানোর জন্য আমরা ড্রপ ডাউন লিস্টটা ইউজ করতে পারি। তাহলে আমরা একটা ড্রপ ডাউন লিস্ট কীভাবে বানাবো? প্রথমে আমাদের মাইক্রোসফট এক্সেলটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে আমার তো অবশ্যই অনেক ডাটা থাকবে। আমি জাস্ট এখানে প্র্যাকটিসের জন্য ছোট শুধু একটা ডিস্ট্রিক্ট দিয়ে শুধু ড্রপ ডাউনটা দেখাচ্ছি। আর যেহেতু আমার অনেক ডাটা থাকবে, সেখানে আমার ড্রপ ডাউন লিস্ট যেখানে প্রয়োজন হবে সেখানের মধ্যে আমি যাব, গিয়ে যতটুকু রেঞ্জ আমি আমার ড্রপ ডাউন রাখতে যাচ্ছি এভাবে সিলেক্ট করে দিতে পারি, সিলেক্ট করতে পারি। আবার বিষয়টা আরও বেশিভাবে সিলেক্ট করবেন। আমি আমার বোঝানোর জন্য জাস্ট এখানে অল বড় দিয়ে দিলাম। সিলেক্ট করে থাকা অবস্থায় ডাটাতে আসবেন। এই ডাটা মেনু বার থেকে ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন একটা অপশন আছে। এরপরে যে অ্যালো অপশন আছে, এখান থেকে আমাদের লিস্টটা সিলেক্ট করতে হবে। লিস্ট সিলেক্ট করলেই আমার এখানে একটা সোর্স দেখাবে। সোর্সের মধ্যে আমি আমার যে ডাটাগুলো রাখতে চাচ্ছি ড্রপ ডাউন আকারে, সেই ডাটাগুলো আমি এখানে টাইপ করে দিলাম ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, এভাবে যে ডাটা দিতে চান। অথবা এখানে মেল ফিমেল হতে পারে, অথবা 1 থেকে 30, 1 থেকে 12 এই ধরনের ডাটা হতে পারে। অথবা আপনাদের প্রয়োজনীয় যদি কোনো প্রোডাক্টের লিস্ট করতে চান, সেগুলো এখানে এভাবে লিখে দিতে পারেন। অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে, আমাদের প্রতিটা প্রোডাক্ট বা প্রতিটা এরকম নামের আগে আমাদের কমা ইউজ করতে হবে, তাহলে এটা নিচের দেখাবে আর কি, অর্থাৎ নতুন লাইনে দেখাবে। আমি ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দেওয়ার পরে এই যে দেখেন এখানে আমার চলে আসছে, এগুলাই এই যে চলে আসছে। এভাবে আমরা খুব সুন্দর করে ড্রপ ডাউন লিস্টটা বানিয়ে নিতে পারি। অথবা আরেকটা আমরা যদি প্রোডাক্ট লিস্ট করি, প্রোডাক্ট লিস্ট এক্সাম্পল হিসেবে আমি এইটুকুতে আমার প্রোডাক্ট লিস্টগুলো রাখবো। এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, এরপরে আসবো লিস্ট মধ্যে আমি এখানে আমার যে প্রোডাক্টগুলো আছে আমার সেগুলো আমি লিখে দিতে পারি মাউস, কিবোর্ড। অবশ্যই একটা কমেন্স করতে হবে সেপারেট করার জন্য। তারপর দিতে পারি পেন ড্রাইভ, তারপর দিতে পারি ওয়্যারলেস মাউস, ওয়্যারলেস কিবোর্ড। এভাবে আমার যতগুলো আইটেম থাকবে সবগুলো আইটেম আমি নিচে করে দিতে পারবো। কমা দিলে আমার নিচে চলে আসবে। র্যাম HDD 500 GB, SSD দিলাম 256 স্পেস 256 GB। এভাবে আমার যতগুলো আইটেম থাকবে আমি কমা দিয়ে সেপারেট করে নিব, এবং শেষ হলে ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দিলাম। এখানে একটা বিষয় দেখেন, এই যে আমার সবগুলো আইটেম চলে আসছে। জাস্ট আমি এখান থেকে সিলেক্ট করে দিব। আমি চাইলে নতুন করে এন্ট্রি দিতে পারবো না। আচ্ছা, আরেকটা অপশন দেখি। আমি সেমভাবে আমি যদি আমার প্রোডাক্টগুলো আমি একটা নতুন শিটে বা এক পাশে করে রাখলাম, মাউস, কিবোর্ড, এভাবে আমি জাস্ট স্যাম্পল হিসেবে কয়েকটা আইটেম রাখলাম। আমি চাচ্ছি আমার এইখানের মধ্যে আমি ড্রপ ডাউনটা রাখবো এইটুকুর মধ্যে। তাহলে এটা দিলাম লিস্ট, আমার ড্রপ ডাউনটা থাকবে এখান থেকে। আমি সিলেক্ট করে রাখলাম, সিলেক্ট করে ডাটা ভ্যালিডেশন
এখান থেকে লিস্ট আমি সিলেক্ট করে দিব। লিস্ট সিলেক্ট করে এখানে আমি যেহেতু আমার ডাটাগুলো এদিকে একপাশে লেখাই আছে, আমি এখান থেকে চাইলে এভাবে সিলেক্ট করে দিতে পারি। সিলেক্ট করে দিলে আমার এখানে দেখেন সোর্সটা চলে আসছে, সেল থেকে পেয়ে গেছে। ওকে দিলে এখানে জাস্ট আমার ইনফরমেশনগুলো চলে আসবে। সেক্ষেত্রে যদি আমি এখান থেকে মুছে দিই, আমি আর এখানে এন্ট্রি দিতে পারবো না, এইরকম ব্ল্যাঙ্ক দেখাবে। এটা হচ্ছে এইভাবে কাজ করার একটা সমস্যা। তো আমরা প্রথমে যে স্টেপটা দেখছিলাম এইগুলোর ক্ষেত্রে, সেটাই আমরা ফলো করলে আমাদের জন্য বেটার হবে। আচ্ছা, আরেকটা কাজ, সেটা হচ্ছে লিস্ট। এখানের মধ্যে যদি আমরা ড্রপ ডাউনটা করতে চাই, আরেকটা পদ্ধতি দেখাচ্ছি, সেটা হচ্ছে লিস্ট ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন। এই যে এখানে যখন আমরা লিস্ট দিব, এইখানে দেখেন ইগনোর ব্ল্যাঙ্ক আছে, তারপরে ইনসেল ড্রপ ডাউন আছে, আবার ইনপুট মেসেজ। আচ্ছা, এখানে আগে আমরা একটা সোর্স দিয়ে দিই। সোর্সটা এক্সাম্পল হিসেবে দিলাম এটা, সেক্ষেত্রে আমরা এখানে টাইপ করে দিলে বেটার। এক্সাম্পল হিসেবে এটা দিয়ে দিলাম। তারপর ইনপুট মেসেজ, শো ইনপুট মেসেজ হোয়েন সেল ইজ সিলেক্টেড। যদি আপনার এখানে সিলেক্ট করার পরে কোনো কিছু মেসেজ দেখাতে চান, সেটা আপনি এখানে লিখে দিতে পারেন, টাইটেল দিয়ে একটা মেসেজ দিবেন। আবার হচ্ছে এরর অ্যালার্ট কি, যখন আপনাকে এরর দেখাবে তখন একটা মেসেজ দেখাবে, সেটা কি রং ইনপুট। আমি এখানে একটা এক্সাম্পল হিসেবে দিয়ে দিচ্ছি, রং ইনপুট, টাইটেল দিলাম, এরর মেসেজ দিলাম, প্লিজ সিলেক্ট ফ্রম লিস্ট অনলি। অর্থাৎ লিস্ট থেকে শুধু সিলেক্ট করেন, আপনি কোনো লিখে দেওয়া যাবে না। ওকে দিলাম। এখন যদি আমি এখান থেকে একটা দিই নিচ্ছে, বাট আমি যদি টাইপ করতে যাই এবিসি কিছু একটা লিখলাম, এই যে দেখেন রং ইনপুট, এখানে বড় করে দেখাচ্ছে রং ইনপুট, এবং নিচে দেখাচ্ছে প্লিজ সিলেক্ট ফ্রম লিস্ট অনলি। আমি যদি কাস্টমভাবে এরকম একটা এরর মেসেজ দিয়ে দিতে চাই, আমি সেটাও এখান থেকে দিয়ে দিতে পারবো। এভাবে আমরা আমাদের ড্রপ ডাউন লিস্টটা কাজ করতে পারি। বিভিন্নভাবে আসলে করা যায়। আপনাদের সুবিধার্থে 2-3টা পদ্ধতি দেখালাম। আশা করি প্রথম যে পদ্ধতি 2টা দেখাছিলাম, এখান থেকে এই 2টা ফলো করলে ইফেক্টিভ হবে। যেহেতু আমি যদি এভাবে একটা আগে থেকে ইনপুট দিয়ে রাখি, সেগুলো যদি কোনো কারণে আমি আবার রিমুভ করে দিই, তাহলে আমার এখানে লিস্টের মধ্যে সেগুলো পাবে না, ব্ল্যাঙ্ক দেখাবে। কারণ সোর্সের মধ্যে যেটা ছিল সেটা নাই, এই জন্য আমার এখানে এরকম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন।